আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ খায়রুল, একজন বাইসাইকেল ট্রাভেলার। আমি ঘুরতেছি পুরো বাংলাদেশ। আজকে আমার গন্তব্য থাকবে হলো দামুড়হুদা উপজেলা থেকে চুয়াডাঙ্গা সদর হয়ে আলমডাঙ্গা, এবং কি পরবর্তীতে আবার আলমডাঙ্গা থেকে আমি চুয়াডাঙ্গা সদরে আজকে অবস্থান করবো। আসলে সবাই আমার সাথে। দামোদর থেকে আজকে আমার গন্তব্য থাকবে প্রথম উপজেলা হিসেবে, সেটা হলো চুয়াডাঙ্গা সদর। তো চুয়াডাঙ্গা সদর আমি দামোদর থেকে মাত্র 8 থেকে 9 কিলোমিটার। তো যাওয়ার সাথে সাথে আমার 20 মিনিটের মাথায় আমি হলো সার্কিট হাউসের সামনে চলে আসি। এটাই হলো প্রথম সার্কিট হাউস যেখানে আমি আজকে ছবি তুলবো, কারণ এখন পর্যন্ত এই রাইডে এখনো সার্কিট হাউসের ছবি তোলা হয় নাই। তো সার্কিট হাউসের ছবি তোলার পর আমি আমার যাত্রা শুরু করি আলমডাঙ্গার ওইদিকে। কিন্তু যাওয়ার আগে আমি এই খারাপ পরিস্থিতিটা দেখি যে একটা গরুকে কিভাবে বেঁধে নেওয়া হচ্ছে, যেটা হলো যে লজ্জাজনক আমাদের জন্য। আমাদের মানসিকতা এতই খারাপ হয়ে গেছে। তো শহর পার হওয়ার সাথে সাথেই এরকম বৃষ্টির অবস্থা বা বৃষ্টি হানা দেয় আমাকে। তো বৃষ্টির হানায় আমি একটু চিন্তিত হয়ে যাই, কারণ আজকে শরীরও একটু ভালো না। তবে আমাকে স্টপেজ দিতে হবে, আজকে ভেজা যাবে না। তো আমি ভিজতেছিলাম আর আমার ফটোশুট গুলো করতেছিলাম এখানে। তো ফটোশুট করার মাঝখানে হলো যে আমি বিভিন্ন আপডেট নিচ্ছিলাম আমার মানে বিভিন্ন এলাকার, যে ওইদিকে বৃষ্টি হবে কিনা, কিভাবে রাইড গুলো দিব এগুলো। তো আপডেট নেওয়ার পর আমি চিন্তা ভাবনা করলাম যে আজকে একটু হলেও ভিজতে হবে আমাকে, কারণ না ভিজলে আমি রাইড শেষ করতে পারবো না। কারণ আকাশের যে অবস্থা, সারাদিনই বৃষ্টি হবে। তো পরবর্তীতে আমি ঝিরিঝিরি বৃষ্টিতে আমার রাইড শুরু করে দিই। শুরু করার আগে যেটা আমি বলবো যে দক্ষিণবঙ্গের রাস্তাগুলো এতটা অসাধারণ যে আপনাকে মানে পাগল করে দিবে। এখানে সৌন্দর্য সবকিছুই অসাধারণ। তো আমি কিছু দূর ঝিরিঝিরি বৃষ্টিতে চালানোর পর আবারও প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে যায়। আবারও আমাকে স্টপেজ দিতে হয়। এখন আমি আলমডাঙ্গা শহরেই স্টপেজ দিই। তবে স্টপেজে দিতে গিয়ে আমি অনেক ক্লান্ত হয়ে যাই আজকে। তো এখানে কিছুক্ষণ ঘুমাই নেই। ঘুম থেকে ওঠার পর হলো যে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় প্রচুর পরিমাণে, যার জন্য আরো খারাপ লাগতেছিল। পরবর্তীতে আমি এখন ঘুরতে যাবো আলমডাঙ্গা বধ্যভূমিতে। তো এই বধ্যভূমি সম্পর্কে যদি আমি বলি, এটা 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিগামী মানুষদের ধরে এনে এখানে প্রচুর পরিমাণে নির্যাতন করা হইতো এবং কি তাদেরকে হত্যা করে এখানে গণকবর দেওয়া হইতো, যেটার বিভিন্ন চিত্র আমরা এখানে দেখতে পারতেছি। তারা বিভিন্ন ভাবে এখানে দেখানো হয়েছে। তো যদি আমি এটার পরিবেশ সম্পর্কে আপনাদেরকে একটু বলি, এটা অনেক পরিকল্পিত ভাবে করা হয়েছে এবং কি এটার কারুকার্য থেকে শুরু করে এটার পরিবেশগত যদি দিকের কথা বলি, এটা অসাধারণ ছিল। এবং বধ্যভূমির সাইডে স্পষ্ট করে লেখা ছিল যে এখানে জুতা নিয়ে ওঠা যাবে না। তো আমি জুতা নিয়ে উঠি নাই, জুতা খুলে উঠেছিলাম। তো ওঠার পরে আমি এখানে বিভিন্ন কারুকার্য গুলো দেখতেছিলাম, এবং তবে এটার বিস্তারিত এখানে লেখা ছিল না। আর বিস্তারিত আমি ইউটিউবে বা ফেসবুকে বা কি বলে গুগলে অনেক খোঁজাখুঁজি করেছি, কিন্তু এটার বিস্তারিত কোনো তথ্য আমি পাই নাই, কারণ এখানে বিভিন্ন